আজকে আমি বানাতে চলেছি চাটনি। আর চাটনি বানানোর জন্য টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, খেজুর, রাঙা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি। আর ওদিকে ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলা আমি মৌরি, ধনে, জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার গরম কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা রাঙা আলুগুলো অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। টমেটোতে আমি জল দিইনি, তাই জন্য ঢাকনা খুলে খুলে একটু পরে পরে নাড়তে হবে। অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, খেজুর আর ভেজে রাখা রাঙা আলু, এগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে নেড়ে আবারও ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। অবশ্যই আমি জল দিইনি, অবশ্যই কম আছে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো।
চিনিটা দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা এর মধ্যে ভালোভাবে মেল্ট হয়ে যায়। ঢাকনাটা খুলে নিয়ে এখন আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো।